পূর্বাচল নতুন শহর প্রকল্পে ২০২২ সালে ১০ কাঠা করে ৬টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। রাজধানীতে প্লট থাকা সত্ত্বেও শেখ হাসিনা ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধভাবে প্লট গ্রহণ করায় গেল জানুয়ারিতে শেখ হাসিনা, শেখ রেহানা ও তাদের সন্তানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে জানুয়ারিতে ৬টি মামলা করে দুদক। পরে ১০ মার্চ তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়। এরপর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালতে দুদকের চার্জশিট দাখিল করা হলে তা গ্রহণ করে ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। সেখানে শেখ হাসিনা, শেখ রেহানা ও তার ছোট মেয়ে আজমিনা সিদ্দিক অবৈধভাবে ১০ কাঠা করে প্লট গ্রহণ করায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এই বরাদ্দ নেওয়ার ব্যাপারে শেখ হাসিনা তখন দেশের প্রধানমন্ত্রী ছিল। সে তার প্রধানমন্ত্রীর প্রভাব খাটিয়ে সে রাজুক এবং গৃহ ও গণপূর্ত মন্ত্রণালয়কে চাপ সৃষ্টি করে বেআইনিভাবে তাদের বিরুদ্ধে এই প্লটগুলো বরাদ্দ দেওয়া হয়। এই মামলাগুলো দুদক তদন্ত করে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র, যেটাকে আমরা চার্জশিট বলি, যেটা দাখিল করা হয়। আজকে এই চার্জশিটগুলি গ্রহণের বিষয় দিন ধার্য ছিল। আজ শুনানির পর আজকে এই অভিযোগপত্রগুলি শুনানি হয় এবং মাননীয় আদালত সেটা আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মা শেখ রেহানা ও বোন আজমিনাকে প্লট বরাদ্দ দিতে খালা শেখ হাসিনাকে প্রভাবিত করায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে হুকুমের আসামি হিসেবে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এদিকে শেখ পরিবারের ৬ জনের বিরুদ্ধে পূর্বাচলে ৬০ কাঠা প্লট গ্রহণের মামলায় এরই মধ্যে ৪টি মামলায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিচারিক আদালত। এছাড়া প্লট গ্রহণ করা সজীব ওয়াজেদ জয় ও রাদওয়ান মুজিব ববির বিরুদ্ধে দাখিল করা চার্জশিটের শুনানি আগামী ১৫ এপ্রিল হওয়ার কথা রয়েছে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।